বুঝতে পারছেন? ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे हो एक गोलाम एकटाई गोलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे बोलिए सुभान अल्लाह। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया चोर बा कमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ख्याल करें जब नजर रसूल की पड़ी कंकरियों में जिंदगी मिली। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे हो गौस ख्वाजा और मेरा रदा मुस्तफा के दर कहर गदा। गौस ख्वाजा और मेरा रदा मुस्तफा का दर कहर गदा। कोई लाजवाब हो गया कोई बाकमाल हो गया। ज़ोरे बोलो और करामा गौसे पाक माয়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। ঠিক এইটি আল্লাহ আল্লাহ এ करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। नारे तकबीर आरो जोरे नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह रिसालत बिहीन वहदानियत पावा जाए ना। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। खुश नसीब चूमने गया बदनसीब घूमने गया। चूम के वो फूल बन गया घूम के बुखार हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ পাক হ্যাঁ বুড়িমার বলতে আমি তো বলি না বাবা, বুড়িমা কেন? যাই হোক, পরে ইনশাআল্লাহ তাআলা গজল তো নয়, বক্তব্য। বিষয় হলো আমরা শ্রেষ্ঠ মানুষ। আমরা কি মানুষ? তো আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক জিন এবং মানুষকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ঠিক না? আমার শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে? কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। মানুষ এই গায়ে চামড়া আছে, দুই পা দু হাত, মনে করছি মনে হয় মানুষ। জি না বাবা। রব্বে করিম পবিত্র কোরআন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 স্পষ্ট করে জানাচ্ছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক ঠিক না ভুল? হেদায়েত আল্লাহ যাকে দিবেন ওই ব্যক্তি হেদায়েত পাবে, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না ওই ব্যক্তি কখনো হেদায়েত পাবে না, ঠিক না ভুল? আল্লাহ পাক বলে, ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি বাবা আমার, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এটি হলো সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। এখানে হলো ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে। আর ওখানে বললেন সূরা আল কাহফের 117 নম্বর আয়াতে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক একজন আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল মুর্শিদ যারা পেল তারা হেদায়েতের উপরে রইল। अल्लाह कुरान अमीनुद्दीन की बात नहीं है, रब्बे करीम की बात है। मानना है मानो, नहीं तो आपकी मर्जी। আমিনুদ্দিন কোন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। এক নাম্বার দলিল হলো কোরআন, দুই নাম্বার হলো নবী পাকের হাদিস ও সুন্নাহ, তিন নাম্বার হলো ইজমা, চার নাম্বার হলো কিয়াস। যদি দালাইলের ভিতরে কথা হয় তাহলে মানা একজন ইমানদারের উচিত, আর দলিলের বাইরে যদি হয় মানতে আমরা রাজি। আল্লাহ পাক বলছেন যারা মুর্শিদ পেল তারা হেদায়েতের উপরে। এখন মুর্শিদ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কখনো সালিহিন বলেছেন, কখনো সিদ্দিকিন বলেছেন, কখনো আউলিয়া বলেছেন, কখনো মুর্শিদ বলেছেন। এই মুর্শিদ হলো আরবি ভাষা আব্বা আমার, এর বলা হয়েছে বাংলাতে পথ প্রদর্শক। পথ অনেকেই বলে আউলিয়ারা কি আবার জান্নাতে নিতে পারে? 100% গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আউলিয়ারা জান্নাতে নেবে। জোরে বলো।
আর এই বেটা কোরআন শরীফ পড়ে অপব্যাখ্যা করে, হাদিস শরীফ পড়ে অপব্যাখ্যা করে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 100 আয়াত নাম্বার 71 মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা কুল্লু উনাসিম বিইমামিহিম। স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবে। ইমাম কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, একা একা ডাকবেন না, গোত্রের সঙ্গে ডাকবেন, ইমামের সঙ্গে ডাকবেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা কুল্লু উনাসিম বিইমামিহিম। স্মরণ করো এই দিনের কথা যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবে। ইমামের ব্যাখ্যায় হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সহ আব্বা আমার বড় বড় তাফসীর কারকগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইমাম মারদিয়া থেকে এবং ইমাম আসাকির থেকে বর্ণনা করেছেন। কি বলেছেন জানেন? ইমামের ব্যাখ্যাতে বলেছেন ইমাম হলেন তিনি, দুনিয়ায় আপনার মুর্শিদ হলেন যিনি। यामीनुद्दीन की बात नहीं, अगर कुरान में है तो मानो, नहीं तो मत मानो। যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে গ্রহণ করো। এরা বলছে ওলিরা জান্নাতে নেবে না, ওরাই তুই কোথায় যাবে? আমার আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন মাজিদের 10 নম্বর সূরা সূরা ইউনূস আয়াত নাম্বার 62 তে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হুরুফে তানবীহ, খবরদার, হুশিয়ার, তেনদার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ওরা বলে ওদের কোনো গতি নাই, আল্লাহ বলছেন ভয় নাই। আল্লাহটা মানবো না মোল্লাটা মানবো? এই কথা বলে আল্লাহ বলছেন লা খাউফুন, আর এরা বলছে তাদের কোনো গতি হবে না, তারা কোথায় যাবে তার ঠিক নাই। আল্লাহ পাক জানালেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। বোঝা গেল আল্লাহর ওলি বান্দা যারা তাদের কোনো ভয় থাকবে না, আর ওলি নামে কলঙ্ক যারা, চিটিং বাজ যারা, তাদের কোনো গতি থাকবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে আমিনুদ্দিন ভাই, তাই যদি হয় ওলি আবার পার্থক্য আছে নাকি? মোল্লার কথা মানবো না, আল্লাহ তুমি বলো না আউলিয়াদের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আমার আল্লাহ পাক বলেছেন অবশ্যই আছে। খাঁটি ওলি আমার বন্ধু, ওলি অর্থ বন্ধু। ওলি মানে কি? বন্ধু। আর ডুপ্লিকেট হলো আর একটা বন্ধু, দুনিয়াবি বন্ধু। সেটা বা কোথায় পাবো? ওলি দুই প্রকার। মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আমার আল্লাহ পাক কোরআন শরীফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেছেন এক ওলির কথা আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই ওলি হলো ডুপ্লিকেট মার্কা দুনিয়ার আউলিয়া। আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ পাক ওখানে বলেছেন আল্লাহর আউলিয়া, আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। এই হলো আল্লাহর বন্ধু। আর আগেরটা যেটা বলেছি এটা হলো দুনিয়ার শয়তানের বন্ধু। শয়তানের বন্ধুর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর বন্ধুর তাবেদারি করার অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন। সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না, মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়েত পেল তারা। স্পষ্ট বুঝতে পারছেন তো?
বুঝতে অসুবিধা আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের মধ্যে? যতটা বক্তব্য দিলাম এর মধ্যে স্পষ্ট যদি না হয় বলেন, আরো খুলে বলবো, কারণ আমার পিছনে অনেক গান শোনা যায়। ডাইরেক্ট বলো না, डायरेक्ट बोलो। ए पीछे बोलने वाले को तो हम मुनाफिक समझते हैं और डायरेक्ट बोलने को हम आशिक समझते हैं। किसी की बात पर मत आओ, कारो कथा शुने तुमी घुरो ना, चोखे देखो काज करो। जहाँ देखिलाम आपन नयने विश्वास करी ना कभु गुरुर बचने। মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। আগিয়ে চলুন না। আমি যে প্রথম আপনাদেরকে বলেছি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারা কারা? আল্লাহ পাক আবার জানাচ্ছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি মানব জাতির জন্য, জিন জাতির জন্য। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি সর্বশ্রেষ্ঠ করে জিন জাতি বানিয়েছেন, মানব জাতি বানিয়েছেন, আবার কেন জাহান্নাম তৈরি করেছেন? আমার আল্লাহ স্পষ্ট করে জানাচ্ছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। বাবা মা যারা চিন্তা ভাবনা করে না মন থাকার পরও, তারা হলো জাহান্নামী। আমার আল্লাহ পাক আরো জানাচ্ছেন কত সুন্দর করে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহ পাক আরো জানাচ্ছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক কর্ণ দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। আমার আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, এবং তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল খালি চামড়া থাকলে, দুই হাত দুই পা থাকলে মানুষ হবে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এই কোরআন এটা কি? আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জন্তু। এটা আমিনউদ্দিন বলেছে? রব্বুল আলামিন বলেছেন। কোন জায়গায়? 7 নাম্বার সূরার 178 79 নাম্বার আয়াতে নাকি? আপনি বলতেন সবাই মানুষ। আমার গস ওয়াহারি বলছেন ওরে মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে। মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে মানুষ হব কখন? জ্ঞান হলো দুই ভাগ, ইলমে শরিয়াত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে, সারে আ সারে অ এবিসিডি আলিফ বা তা সা, এটা হলো পুঁথিগত বিদ্যা। এটা কি বিদ্যা? শরিয়াতি বিদ্যা, ইলমে শরিয়াত, শরিয়াতের জ্ঞান। আর একটি হলো ইলমে মারিফাত, আধ্যাত্মিক জ্ঞান। আল্লাহ পাকের নবী স্পষ্ট জানিয়েছেন আনা দারুল হিকমা, আমি নবী হলাম মারিফাতের ঘর। ওয়া আলিউন বাবুহা, আলী হলেন তার দরওয়াজা। এখন কেউ যদি মারিফাতের জ্ঞান নিতে চায়, আমার নবী বলেন আলী হয়ে চলে যাও। এখন মারিফাত আলী ছাড়া পাবে না, আর মারিফাত পেতে গেলে আলী বাদ দিয়ে কেউ ওলি হবে না।
यामीनुद्दीन की बात नहीं, रहमतुल लिल आलामीन की बात। আমাকে কেন দোষারোপ করছে? আমি তো সত্যটা তুলে দিয়েছি, তাই খারাপ? যুবকরা আমার, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন কেউ যদি বলে আমি মারিফাত জানি, হে যুবক আমার মারিফাতের জ্ঞান আমার আছে, খেয়াল করবেন আমি আপনাদের ব্রেনকে আরো পরিষ্কার করি। কোরআন শরীফে আমভাবে প্রচারিত আছে 6666 আয়াত, ঠিক না? 6666, তাই তো? শরিয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা বলো না, এই রূপ ভাবে আল্লাহ পাক শরিয়াত চালাতেন 500 আয়াতের উপরে। কতটা বললাম? গেল নাম্বার 1, রইল নাম্বার 2। শরিয়াতের পরই হলো তরিকত, মানে একটি রাস্তা। এর আয়াত হলো 1900 আয়াত। 5 আর 19 কত? 19 আর 5 কত? খেয়াল করবেন। গেল কয়টা? 2টি। শরিয়াত গেল, তরিকত গেল। এবার 3 নাম্বার হলো মারিফাত। মারিফাত চলে 2100 আয়াতে। 24 আর 21 কত? 45। 24 আর 21 45। কটা গেল? শরিয়াত, তরিকত, মারিফাত। এবার রইল হাকিকাত। হাকিকাতের আয়াত হলো 2166। 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। তবে এত দল কেন, এত মত কেন, মতভেদ কেন? শরিয়াতের আয়াত তরিকতে, তরিকতের মারিফাতে, মারিফাতের হাকিকাতে গোজামিল ওয়াজ করে সমাজে মানুষ চলে যায়। আল্লাহ ভোলা মানুষের আল্লাহর পথ পায় না রে বাবা। এই জন্য তো আমাদের মধ্যে বলছে কেউ হাত বান বুকের উপরে, কেউ বলছে নাভির উপরে, কেউ বলতেছে ওয়ালা যাল্লিন পড়, আবার কেউ বলছে ওয়ালা দাল্লিন পড়, আবার কেউ বলছে আল্লাহর ওলির দরবারে যাও, আবার কেউ বলছে যাইও না। তার কারণ কোরআনুল মাজিদের আয়াত পরিবর্তন নাই, মানে পরিবর্তন করে সমাজে ডুপ্লিকেট সেজে আছে। দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হাপ্পা জুব্বা ঠিক আছে, বাবা আমার আসল জায়গায় মাল নাই। এই কথা বুঝতে পারছেন নাকি? আসল জায়গা খালি। এখন আপনি আমি নামাজ পড়তে যাব, তো নামাজও ঠিক করে পড়তে দেবে না। এই আমার মতো বক্তারা, আপনাদের বলে কোনো দোষ নেই, সাধারণ মানুষ, দোষ আমাদের। আপনাদেরকে শেষ করে ফেলেছে। কেউ বলছে হাতে কেনে বাদ, এইভাবে বাদ, কেউ বলছে না এখানে বাদ, আর এক শ্রেণী বলছে হাত আমরা বাঁধবই না। হাতে গেছে না? আচ্ছা, অনেকে আছে না হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, দেখেছেন? 4 শ্রেণীর লোক আমি নিজে চোখে দেখেছি। কথা বুঝতে পারেন? তাহলে আমরা যারা উপর নিচে নিয়ে ঝামেলা করতে চাচ্ছি, যারা মোটে বাঁধে না তাদের কি হচ্ছে? আমি তো এ তো মক্কাতে এসে যা, মদিনাতে এসে তাই হইল ডাক। নামাজ ঠিক করে পড়তে দেন। আচ্ছা, কোরআন শরীফটা পড়বো, এক শ্রেণী বলে যাল্লিন, আর এক শ্রেণী বলছে না পড়ো ওয়ালা দাল্লিন। যন্ত্রণা রে বাবা। মতভেদ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, চলুন না কেন আর একটু দেখি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জীব হয়েছি। আমরা ইসলামটা কোন মোল্লার কথাতে নেব না, ইসলাম নেব আল্লাহর হাবিবের কথা মতো। আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে শিক্ষা দিয়েছেন, আমরা ওই মতো ইসলাম নিতে রাজি নাকি? আমিনুদ্দিনকে মানতে হবে না, রাহমাতুল লিল আলামিনকে মানুন। এখন ইসলাম দেখি কেমন করে আমার নবী প্রচার করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন হে বাবা আমার নবীকে প্রেম করতেন না, প্রথমে হয়তো ইসলাম প্রচার হয়নি। এক আল্লাহকে কেউ চিনিনি রে বাবা, এক আল্লাহকে কেউ বুঝেনি রে বাবা। 360টি মাবুদের পূজা করত মানুষ। কারো বা নাম রেখেছিল হবল, কারো বা নাম রেখেছে আপনার কিনা লাত, কারো বা নাম রেখেছে উজ্জা। এরা আমাদের একটা খোদা নয়, 360 খানা আমাদের মাবুদ।
360টি মাবুদ যখন ওদের খানা কাবার মধ্যে রাখা, আব্বা আমার ওই সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। 40 বছর কাফেরেরা, ইহুদিরা, নাসারারা আমার নবীর নাম দিয়েছেন আল আমিন। তার বাংলা অর্থ শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলে, এখনো আল্লাহকে কেউ চিনেনি, সব লাত উজ্জা হুবলের পূজা করে। 40 বছরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আয় আমার হাবিব, আপনি তাদেরকে আমি আল্লাহর বাণী প্রচার করুন। কি প্রচার করবে? আয় আমার রাসূল, আপনি এক আল্লাহ তাওহীদকে প্রচার করুন, তাওহীদকে প্রচার করুন, একত্ববাদকে প্রচার করুন। কিভাবে প্রচার করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আপনি প্রচার আরম্ভ করুন, হেফাজত আমি করব। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে কেউ মানতে চায় না বাবা। আল আমিন বলেছেন সবাই মিলে, যারা মানে তারা তো বিশ্বাস করে। টাকা পয়সাগুলো নবী পাকের কাছে রাখে, কোনো প্রয়োজন হলে নবী পাকের কাছে তারা আসে। একদিন আমার নবী সাবা পাহাড়ের উপরে উঠলেন। সাবা পাহাড়টা কোথায় আছে দেখবেন? আপনি যখন মক্কাতে যাবেন, খানায় কাবার পরে আপনি পাবেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে আপনি পাবেন জমজম কূপের নল, জমজম কূপের নলের অপর সাইডে পাবেন সাফা এবং মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড় ওভারটেক করে আপনি দেখবেন আবু জাহেলের বাড়ি, যেটা হলো হাম্মাম খানা, মানে পেশাব পায়খানার ঘর। ওর অপোজিটে একটা সবুজ রঙের হলুদ রঙের ঘর, এটা হলো লাইব্রেরি। এটা আমার নবী পাকের ঘর মোবারক। আর তার পিছনে যে পাহাড়, এই পাহাড়টাকে বলা হয় সাবা পাহাড়। কথা বুঝতেছেন? আমি একদম ম্যাপ সহ বলছি আপনাদের। এই পাহাড়ের উপরে আমার নবী উঠেছেন। এই মক্কার মানুষ, তোমরা 360টি মূর্তি পূজা করো। আচ্ছা তোমরা বলো আমাকে, তোমরা কেমন বলো বিশ্বাস করো, কেমন ভাবে আমাকে মানো? সবাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূল, আয় মুস্তাফা, আয় মুহাম্মদ, আপনাকে তো আমরা আল আমিন বলে জানি। এত বিশ্বাস করো আমাকে? আচ্ছা আমি যদি কোনো কথা বলি তো মেনে নেবে? হ্যাঁ, কেন মানবো না? আচ্ছা এখন যদি বলি পাহাড়ের তলদেশে এক শ্রেণীর মানুষ তোমাদেরকে মারার জন্য লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলছে, ও মুস্তাফা, পাহাড়ের তলদেশ তো আমরা দেখতে পাই না, পাহাড়ের উপরে আছেন আপনি। আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব, কারণ আপনাকে আজ পর্যন্ত এই 40 বছর কখনো মিথ্যা বলতে দেখিনি বা কারোর মুখেও শুনিনি, তাই আমরা নাম দিয়েছি আল আমিন। জোরে বলুন। তখন আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, তাই যদি হয়, আমাকে যদি এতই বিশ্বাস করো, তবে জেনে রাখো ও মক্কাবাসীরা, এই যে লাত, উজ্জা, হবল, 360টি মাবুদের পূজা অর্চনা করা হয়, এরা আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর ওই আল্লাহর নবী হলাম আমি। সবাই তখন তাই অনেকেই বলে না, তা হয় না, আমরা 360টি মূর্তি পূজা করি, তাছাড়া অন্য কিছু মানা যাবে না। যারা বিশ্বাস করছে তারা বলছে, ওগো মুস্তাফা, যে আল্লাহর কথা আপনি বলছেন, যে ওয়াহদানিয়াতের কথা বলছেন, তাকে কি দেখা যাবে? বলে না। তাকে কি আপনার ধরা যাবে? তাও যাবে না। তার কথা শোনা যাবে? বলে না। তাহলে কি করে মানবো? এতদিন দেখে দেখে পূজা করি, আর আজকে আপনি ওয়াদা খান খোদার কথা বলছেন, মানবো কেমনে? মানতে পারবো না, 360টিকে মানবো। আপনার আমার নবী বলেন, জেনে রাখো, তাকে দেখা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তার আওয়াজ শোনা যাবে না। সে আমাকে পাঠিয়েছেন তার দূত হিসাবে। আমি তোমাদের যেটা বলি সেটা তোমরা মানবে। আমাকে কি তোমরা বিশ্বাস করো? তারা সবাই বলল, হ্যাঁ আপনাকে বিশ্বাস করি, তবে এক আল্লাহকে মানতে গেলে বিশ্বাস আনতে হবে। কিভাবে? বলে, আমার প্রতি আগে বিশ্বাস আনো, যেভাবে আমি তোমাদেরকে বলি সেইভাবে এক আল্লাহকে মেনে নাও। অনেকেই বলছে, আচ্ছা ঠিক আছে মানবো। তখন আমার নবী পাক বললেন,
ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। প্রথম নাম্বার কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। কি সাক্ষী দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নয়, 360 আমাদের মাবুদ নয়, যার পূজা করতে হবে, যার ইবাদত করতে হবে, যার উপাসনা করতে হবে, তিনি হলেন আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তিনি হলেন আল্লাহ। তাকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, আওয়াজও শোনা যাবে না। কিভাবে মানবো? তাহলে আমাকে যদি মানো তাহলে এক আল্লাহকে মানো। সেই সময় যারা নবীর কথা মোতাবেক আল্লাহকে মেনেছে তারা এক আল্লাহ পেয়েছে, আর যারা সেই সময় নবীকে বিশ্বাস করতে পারেনি তারা 360টি মাবুদের পূজা করতে থেকেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে দেখেছেন কে? রাসূলুল্লাহ। জোরে বলো। নবী এসে যেভাবে আল্লাহ ঠিকানা দিয়েছেন সেইভাবে আমাদের মানতে হবে, ঠিক কি না? আমিনুদ্দিন যেভাবে বলবে সবাই মানা যাবে না। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। নবী কিন্তু নিজে ইচ্ছায় বলেন, নবী যেটাই বলেছেন আল্লাহর কথা বলেছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নিজে ইচ্ছায় কিছু বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। আরো জোরে। তাহলে নবীকে যদি বিশ্বাস করা যায় এক আল্লাহ পাওয়া যাবে। এই জন্য ইসলামের স্তম্ভ পাঁচটি। প্রথম নাম্বার সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ঠিক না? আরবিটা কি ছিল? লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন আপনি তো বলছেন, কোথা থেকে বলবেন তা তো জানেন না, মুখে স্বীকৃতি দিলেন। ইকরারুম বিল কলব, ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে মেনে নেওয়া। যারা মুখে মেনেছে ভয়ে তারা মুমিন হয়নি, যারা মুখে বলেছে সঙ্গে দিলে বিশ্বাস করেছে তারা ঈমানদার হয়েছে। জোরে বলুন। এটা কলেমা ঈমানের শর্ত, ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, কলব দিয়ে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ এইজন্য কোরআনে শরীফে বলেছেন, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি তাদের জন্য, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক দিল দিয়েছি কিন্তু দিল দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আর এই দিল দিয়ে চিন্তা ভাবনা করে নবীর কথা মেনেছেন যারা, তারাই মুমিন। জোরে বলে। এই কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, চলো না আরো একটু এগিয়ে যাই। এখন আপনি কোথা থেকে বলবেন আপনি নিজেই জানেন না। আপনার আমাকে আল্লাহ পাক 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। এই 5টি হলো জমিন থেকে আল্লাহ নিয়েছেন, আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। আরো 5টি আল্লাহ দিয়েছেন, কাল, রুহু, সির, খফি, আকফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 10টা হয়েছে তো। তাহলে 5টি দুনিয়া থেকে আর 5টি আলামে আরওয়াহ থেকে। 5টি যে দুনিয়া, সে কটা কি? আগুন, পানি, মাটি, বাতাস আর নফসে আম্মারা। এটা আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। এই নফসে আম্মারা কোথায় থাকে? নাভির নিচে। কোথায়? নাভির নিচে। বুঝতে পারেননি? নাভির নিচে নফসে আম্মারা বড় খবিস, বদমাইশ, শুধু আশা করে। ওরা ঘর করলো তুই পারলি না, ওরা গাড়ি কিনলো তুই করতে পারলি না, ওরা লাখ টাকা ইনকাম করি এই করছে তুই কিছু পারলি না। এর নাম হলো নফসে আম্মারার কাজ। তাই আগেই বলা হচ্ছে, আল্লাহর নবী বলছেন লা, বলো নেই, তারপর বলছেন ই লা, নেই কোন ইবাদতের উপযুক্ত।
কোথায় কোথায় বলতে হবে? নাভির নিচে লা, দুই স্তনের মিডল এই নরম হাড্ডি যাকে লতিফায়ে সির বলে। লা ইলাহা নেই কোনো মাবুদ। জোরে বলেন। এই শিক্ষা দিয়েছেন কে? কলব স্পেশালিস্ট আল্লাহর ওলি ছিলেন যারা, এই শিক্ষা দিয়েছেন তারা। জোরে বলুন, আমার কথা বুঝবেন ভালো করে। লা ইলাহা এর মানে কি? নেই কোনো ইবাদতের উপযুক্ত বা নেই কোনো মাবুদ। এরপর বাম স্তনের দুই আঙ্গুল নিচে, একদম এই স্তনের দুই আঙ্গুল নিচে হলো কলব, আর ডান স্তনের দুই আঙ্গুল নিচে হলো রূহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহকে। জোরে বলে। যারা আমার নবী পাকের কথা মোতাবেক এক আল্লাহকে চিনেছেন, প্রতিষ্ঠিত করে নিয়েছেন কলবে আর রূহতে, তারা হলো ঈমানদার। আর যারা আপনার কিনা আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পারেনি, দিলের ভিতরে গেঁথে নিতে পারেননি, রূহতে গেঁথে নিতে পারেননি, তারা ঈমানদার হতে পারেননি। ও আমার সোনা মানিকেরা, বোঝা গেল নবী যেভাবে বলেছেন আমরা সেইভাবে আল্লাহ মেনেছি। ঠিক কি না বন্ধু? আমার নবী হলেন শরীয়তের মালিক। ওই নবীকে পেতে গেলে আপনি আমি তো নবীকেও দেখিনি, কিভাবে দেখব? এ বাবা, জগতের ভিতরে আছে 4টি তরিকত। কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি। আর এই তরিকত ভেঙে ভেঙে শাখা প্রশাখা হয়েছে 160টি। ভালো করে বুঝতে হবে, খালি তরিকা তরিকা করলে হবে না, আগে ভালো খুঁজলেন। আব্বা আমার সোনা মানিকেরা, এখন ইসলাম নবী পাক থেকে সাহাবায়ে কেরাম হয়ে খোলাফায়ে রাশিদিন হয়ে আস্তে আস্তে আসতেছেন। কিভাবে আসে ইসলাম, তাহলে কোথা থেকে এলো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা ধলতিতার লোক, ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই। ভারতের মানুষ, ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই। এর গোড়া সেটা কোথায়, একটুখানি আগে চলুন, ইতিহাস দেখি ইসলামের। হে বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমস্ত মালের অধিকারী বানিয়েছেন। নবুয়ত নবী পাকের কাছে দিয়েছেন, বেলায়াত নবী পাকের কাছে দিয়েছেন। এখন নবী পাকের 4 জন সাহাবী হলেন শ্রেষ্ঠতম সাহাবী। 2 জন থেকে তরিকত পাওয়া যায়। 1 নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা তরিকত পাওয়া যায়, সেটি হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। আর একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে তরিকত পাওয়া যায়। বাবা আমার, এই 4টি আপনার 2 জন সাহাবী থেকে তরিকত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের গোড়া বলছি আমি, ইতিহাস ভালো করে বোঝেন। তরিকত কাদরিয়া, প্রথম নাম্বার তরিকার নাম কি? কাদরিয়া। কাদরিয়া এই তরিকার ইমামের নাম কি? আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। 2 নাম্বার তরিকার নাম কি? চিশতিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হলেন তার প্রতিষ্ঠাতা। জোরে বলে। 3 নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি, পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন। জোরে বলেন। এই তরিকতে শাখা প্রশাখা ভেঙে কালান্দারিয়া, মাদারিয়া, নাইমি, বরকতি, আশরাফি, রেজভি, যত শাখা প্রশাখা আছে 160টি প্রশাখা হয়েছে। কটা বললাম? 160। ভালো করে বুঝে নেন। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর থেকে যে তরিকা এসেছে, এখন এনাকে তো জানার দরকার, ইনি বা কোথা থেকে এলেন। খাজা খাজা নওয়াজ বা কোথা থেকে এলেন, কেন আমরা মানব, জানার দরকার আছে না নাই? বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন বাবা, পৃথিবীর জমিনে ইমামে হোসেন কারবালার মাটিতে শহীদ হচ্ছেন, নিজের গলা নিজে কাটিয়ে দিচ্ছেন। ও জওয়ান যুবকেরা, এমন সীমার বসে গেছে বুকের উপরে, সীমার বুকের উপরে বসে হীরা তলোয়ার গলা দিয়ে আপনার চালাচ্ছেন। আমার নবী পাকের নওয়াজ ইমামে হোসেন
বলছে সীমার জালিম অত্যাচারী উঠ আমার বুকের উপর থেকে উঠ, এক আযানের টাইম হয়েছে, আমাকে একটু যোহরের নামাজ আদায় করতে দে, তুই আমার বুকের উপর থেকে ওঠ, তুই হীরার তলোয়ার চালাস, আমার গলা কাটতে পারিস না, তোর জানা নাই রে জানা নাই যে জায়গাতে তুই আজ তলোয়ার চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গায় বারবার চুমু খেয়েছেন। এই জালিম, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইনের গলাটা কেটে শেষ করে দেবে, কারণ ওই জায়গাতে আমার নানুর চুমা রয়েছে। তোর তলোয়ার নিষ্ফল হয়ে যাবে, তোর তলোয়ার চলবে না, কারণ দুনিয়ায় কোনো তলোয়ারের ক্ষমতা নাই যে আমার নানুর চুমা দেওয়া জায়গা কেটে দেয়। খেয়াল করেন, এই গলাতে নবী আমার চুমু দিয়েছেন 56 বছর আগে, ঘটবে আপনার 61 হিজরিতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উঠে আমাকে নামাজ পড়তে দে, তাহলে তোকে বলবো কোথা থেকে তুই আমার গলা কাটলে আমাকে শিরচ্ছেদ করতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইয়াজিদ সেনাবাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছেন, নিজে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। হুসাইন শুধু আমাদের ইসলাম বাঁচাননি, হুসাইন কাবা বাঁচিয়ে গিয়েছেন। হুসাইন পাক যদি বাতিলের কাছে বায়াত গ্রহণ করে নিতেন, আজ মসজিদে আযান হতো না, আজ পৃথিবীর জমিনে আমরা কাবা পেতাম না, আজকে মিলাদ আমাদের সাজতো না, সেজেছে হুসাইনের ওসিলা। কথা বুঝতে পারছেন না? এটা ইসলামের গোড়ার ইতিহাস। যদি কেউ বলে আমিনুদ্দিন মিথ্যা বলছে, চ্যালেঞ্জ আমার, যে কোনো সময় তার জন্য বাহাস করতে আমি রাজি। এটাই গোড়ার ইতিহাস। যুবক আমার, দুশমনের দল বলতে যাচ্ছে হুসাইন শহীদ হয়ে গেছে, এখন তার আলাওলাদ যত আছে সব শেষ করতে হবে, পুরুষ যেন কেউ বেঁচে না থাকে। একজন পুরুষ ছিলেন যার নাম হলো জয়নুল আবেদিন, জওয়ান ছেলে, কিন্তু এত শরীর খারাপ, উঠে দাঁড়াতে পারেন না, মাথা চক্কর খায়। এখন দুশমনেরা দেখলো তাবুতে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দিলে জয়নুল আবেদিন মারা যাবে, তাহলে আর মুহাম্মাদি দ্বীন দুনিয়ায় চলবে না, মুহাম্মাদি ধর্ম দুনিয়ায় চলবে না, জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়া হোক। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ও বাবা সোনা মানিকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে মা যায়েনব, খাতুনে জান্নাত ফাতেমার কন্যা মা যায়েনব, দেখেন আমার ভাই যদি ইন্তেকাল করে যায়, শহীদ হয়ে যায়, কিভাবে আমরা মদিনায় পৌঁছাবো, কিভাবে আমরা বাসায় পৌঁছাবো? যুবকের হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে উপেক্ষা করে তাঁবুর ভিতরে লাফ দিয়ে যখন ভিতরে ঢুকে গেছেন, যুবকের কিছুক্ষণ পর জয়নুল আবেদিনকে বার করে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি পীর পীর করছেন না, পীর ওলি ওলি করছেন, ওলি একটা পেতেন না যদি যায়নাব ওই দিন জয়নুল আবেদিনকে না আনতেন। ইসলামের ধারা দুই ভাবে আসছে, এক হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র হাসানে মুসান্না থেকে, আর আসছে ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন থেকে। জোরে বলুন। এটা হলো ইসলামের গোড়ার ইতিহাস। চ্যালেঞ্জ আমার, কোন মুফতি কোন মুহাদ্দিস যদি বলে আমিনুদ্দিন রং কথা বলে, इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, रब की दी हुई दीन है, मुस्तफा ने प्रचार किया। ইসলাম নিজের ইচ্ছা মতো ইসলাম চলে না, ইসলাম আল্লাহ দেওয়া নীতির উপরে মুস্তাফার বলে দেওয়া সেই মোতাবেক ইসলাম চলে। জোরে বলুন, আরো জোরে বলুন। ইসলামটাকে খেলনা মনে করেছেন, মসজিদে রাজনীতি, ঈদগাতে রাজনীতি, মাদ্রাসাতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। জোরে বলেন। আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, পীরের ধ্যানে ইসলাম ধর্ম চলে। কারণ নবুয়ত বন্ধ, বেলায়াত চলছে, আরে বেলায়াতে আল্লাহর ওলি হবে, ওলির ধ্যানে ইসলাম চলবে। ওলির ধ্যানে
ইসলাম চলবে আমিনুদ্দিনের ধ্যানে নয়, আল্লাহর বন্ধুদের দ্বারা। জোরে বলে রাজনীতি করি বলছে আমরা ধর্ম করতেছি, এই জন্য মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে আছে না, ও রাজনীতি, ওর টাকা আছে, জনবল আছে, তাই সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এক ওয়াক্ত নামাজে যায় না, ওরে যদি না রাখা যায় টাকা দেবে কে? মানে ধর্ম করেনি, ও রাজনীতি করে। আপনারা হয়তো চিন্তা করলেন আমিনুদ্দিন কি কথা বলছে, এগুলো বাস্তব সত্য না মিথ্যা বলছে? বন্ধু আমার, এখন আপনাকে জানার দরকার হযরত জয়নুল আবেদিন ওনার পুত্র ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকরের পুত্র ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসার নাম এটা কি জানা জানেন? দেখেছি কি বললো? জব্বারিয়া। আমি আবু জাফর মনে করছিলাম। ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক ইনি হলেন ইমাম মুহাম্মদ বিন বাকরের বেটা। হে বাবা, আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের ইমামের নাম নোমান বিন সাবিত, ওনার উপাধি হলো ইমাম আজম। আমরা হলাম হানাফি, ঠিক না? আমরা কি? আমরা হানাফি তো না শাফি না শিয়া? আমি আলীর কথা বলি তাই বলতে যে আমিনুদ্দিন শিয়া হয়ে গেছে। খোদা আল্লাহ তোমার আরো সঠিক করে বুঝ শক্তি দান করুক, বদদুয়া দেব না, সঠিক জ্ঞানটা তোমার জানা দরকার। কি আলী কে? নবীর জামাই। বন্ধুরে কেন আমি আলীর কথা বলি আপনাকে আরো ভালো করে বোঝাই। পৃথিবীর জমিনে আব্বা আমার এখন ইমামে আজমের পীর কিনে কে ছিলেন? ইমামে আজমের পীর, ইমামে আজমের 68 বছর বয়স। কেউ জিজ্ঞাসা করেছে হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বলেন আমার বয়স 2 বছর। আপনার বয়স কত হবে বাবা? বয়স কত আপনার? 77, মানে 77 বছর। এখন ইমামে আজমের বয়স যখন 68 বছর, মানে 68, এনার থেকে 9 বছরের ছোট। সেই সময় কেউ জিজ্ঞাসা করছেন হুজুর আপনার বয়স কত? তা আমাদের ইমাম বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে হুজুর আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন, ঠাট্টা করছেন যে 2 বছর? আপনাকে দেখি তো মনে হচ্ছে আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়ি সাদা, আবার বলছেন 2 বছর। 2 বছর মানে শিশু, ভালোভাবে কথা বলতে পারে না। ইমামে আজম বলছেন বাবা আমার বলার উদ্দেশ্য এটা নয়, জেনে নাও বাবা, শুনে নাও। এই 2 বছর আমি ইমাম জাফর সাদিকের কাছে বায়াত গ্রহণ করেছি। এই 2 বছর আমার পীরি মুরিদি জীবন চলছে। 68 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। এই 2 বছর আমার আসল জীবন পেয়েছি। ইসলামের ইতিহাস বলছে আমি আপনার কাছে। আমরা হানাফি, আমাদের মুযহাবের ইমামের পীরের নাম ইমাম জাফর সাদিক, তার পিতা ইমাম মুহাম্মদ বাকের, তার পিতা ইমাম জয়নুল আবেদিন, তার পিতা ইমাম হুসাইন, তার পিতা হযরত আলী। আর আলী বায়াত গ্রহণ করে মাল নিয়েছেন, দিয়েছেন আমাদের নবী। আপনি যেদিক থেকে যান আলীকে বাদ দিতে পারবেন। এখন ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ কাজিম, তার বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তার বেটা ইমাম মেহেদী, যিনি দুনিয়া জমিনে আসবেন। জোরে বলুন এ হলো ইসলাম। আমি যেটা বলছি এটাই সত্য ইসলাম, এর বাইরে সব বাদ। এখন শিয়ার সঙ্গে আমাদের মতভেদ কোথায়? শিয়া যারা তারা বলে আলী হলেন 1 নাম্বার, আর আহলে সুন্নাতুল জামাতের মত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন 1 নাম্বার সাহাবী, আলী হলেন 4 নাম্বার সাহাবী। জোরে বলুন। শিয়া যারা কাঁচা শিয়া ওমর খুশি করে,
কিন্তু আমরা যারা সুন্নি ওমর ওয়ালা উসমান ওয়ালা আলী ওয়ালা আবু বকর সিদ্দিক ওয়ালা এরা হলো আসল সুন্নি। জোরে বল, কথা বুঝতে পারছেন নাকি বন্ধু আমার? এতটুকুই নয়, আরো ভালো করে বুঝুন। পৃথিবীর সরজমিনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আমরা রাসূল পাককে মহব্বত করি। তরিকা চারটি বলেছি। প্রথম তরিকা কাদরিয়া। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হলেন আওলাদ, উনি হলেন সন্তান কাদের? হযরতে হাসান হুসাইনি আওলাদ, আব্বা এবং মায়ের দিক থেকে। জোরে বলো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওনাদের আওলাদ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনাদের আওলাদ। তার সাথে আমার কাছে আছে, দেখাতে পারি, সময় লাগবে। এখন আপনি বড় পীর সাহেবটাই শুধু শুনে নেন। কেন আমি কি করে কেন বলতেছি কথা একটু জানার দরকার, নইলে শুধু বলো আমি নতুন গল্প করে চলে গেল, আমরা কিছু বুঝতে পারলাম না। একটা শুনেন মুখতাসার হালাত। বড় পীর সাহেবের গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা ছিলেন হযরত আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত। ওনার আবু সালেহ মুসা জাঙ্গির পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ, ওনার পিতা হযরত সৈয়দ ইহিয়া, ওনার পিতা হযরত সাইয়েদনা দাউদ, ওনার পিতা সাইয়েদনা মুসা সানি, ওনার পিতা সাইয়েদনা আব্দুল্লাহ, ওনার পিতা সাইয়েদনা সৈয়দ মুসাল জাউন, ওনার পিতা সৈয়দ আব্দুল্লাহ মাহাদ, ওনার পিতা সৈয়দ ইমাম হাসানে মুসান্না, আর ওনার পিতা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন। জোরে বলুন হাসান, ওনার পিতা ইমাম হাসান। জোরে বলুন। আমি বলি না ইসলাম দুই ভাবে চলে, হাসানের বেটা হাসানে মুসান্না থেকে বলেছি না? এই গাউসে পাক হলেন হাসানে মুসান্নার আওলাদ। জোরে বলুন। ওনার পিতা আবু সালেহ মুসা জাঙ্গি ওনারই আওলাদ। তাহলে এনার মায়ের দিকটা একটুখানি দেখে নেই। এনার মা কে ছিলেন? বাবা আমার ওখান থেকে আসতেছে। আর ইমাম হাসানের পিতা হযরত আলী। জোরে বলে, তাহলে আলীর আওলাদ আব্দুল কাদের জিলানী নাকি? কথা বলেন না কেন? ভুল বলছি না ঠিক বলতেছি? এটা ইসলাম বলছি সঠিক। দুই নাম্বার ওনার মায়ের দিকটা দেখি। ওনার মায়ের নাম হলো সাইয়েদনা হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জানের নাম সৈয়দ উম্মুল খায়র উম্মাতুল জব্বার, যাকে মাকদুমা উম্মুল খায়র ফাতেমা বলা হয়। জোরে বলে, যিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। শুধু তাই নয়, ওনার পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ মুআসি, ওনার পিতা সৈয়দ আবুল জামালউদ্দিন মুহাম্মদ, ওনার পিতা সৈয়দনা মাহমুদ আলাইহি রহমান রিদওয়ান, ওনার পিতা সৈয়দ আবু আতা আব্দুল্লাহ, ওনার পিতা সৈয়দ কামালউদ্দিন ঈসা, ওনার পিতা সৈয়দ আলাউদ্দিন মুহাম্মাদুল জুদ, ওনার পিতা সৈয়দ ইমাম আলী রাজা, ওনার পিতা সৈয়দ মুসা কাজিম, ওনার পিতা ইমাম জাফর সাদিক, ওনার পিতা ইমাম মুহাম্মদ বাকার, ওনার পিতা ইমাম জয়নুল আবেদিন, ওনার পিতা ইমাম হুসাইন, ওনার পিতা হযরত আলী। জোরে বলে, এসো না আলীর দিকে, এসো কি এলো কি না আলীর দিকে? খালি আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন তো, আব্দুল কাদের জিলানী হুজুর মাল পেয়েছেন আলী থেকে নবী হয়ে। জোরে বলেন। আমি যদি বলি খাজা গরিব নওয়াজ, তাও আমি এখন দেখাতে পারবো। তাহলে সাজারা বলছি কার বেটাকে, কার বেটাকে, কে কার থেকে পেয়েছেন, কে কার থেকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন বাবা। জন্মের আগে আমার নবী পাক হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলতেছেন, এই মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তুমি জানো না এই আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত, তুমি জানো না তোমার গর্ভে মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তোমার ভিতরে যে আছে সে হলো আমি নবী পাকের বড় মুহাব্বতের বন্ধু। তার পাওয়ারে রাখো নবীদের মধ্যে আমি নবী পাকের যেমন মার্তবা, আপনার গর্ভে যিনি আছেন ওলিদের ভিতরে তার তেমন পাওয়া। এটা নবী শিক্ষা দিচ্ছেন হযরত উম্মুল খায়র মাখদুমা ফাতেমা উম্মুল খায়র কে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, পৃথিবীর সরজমিনে আমার বেটা যখন জন্ম নিয়েছে, দিনটা ছিল রমজানের মাস। রমজান মাসে প্রথম রোজা। আমার বেটা কিন্তু আমার স্তন পান করে না। এমন সময় আমি বেকার হয়ে গেছি, কেন পান করছে না? সবার সংবাদ দিয়েছে এলাকায়, সবাই জেনে গেছে বাচ্চা দুধ পান করে না। সারাদিন হয়ে গেল, সন্ধ্যার সময় দুধ পান করেছে। যখন মসজিদে আযান হয়, লোকে ইফতার করে, তখন দুধ পান করেছে। আমি বুঝে নিয়েছি আমার বেটা দুনিয়ায় জন্ম নিয়ে রোজা রেখেছিল।
দ্বিতীয় বছর প্রথম বছর গেল বাবা, এবার যখন পরের বছর রমজান মাস এলো, এই রমজান মাসের প্রথম আপনার কিনা চাঁদ তারা কেউ দেখতে পাইনি। জেলানের মানুষ পেরেশান হয়ে গেছে, আকাশে ছিল মেঘ, চাঁদ দেখা গেল না। এখন উপায় কি হবে? কিভাবে আমরা এই চাঁদ দেখতে পাবো? বিশ্বাস বা কিভাবে করব? কারণ এখনকার মতো স্যাটেলাইট ছিল না। এখন যেমন স্যাটেলাইটের মাধ্যমে বলে চাঁদ হয়নি, রাত 10টা 11টা খবর এসে গেল চাঁদ হয়ে গেছে, সবাই রোজা রাখে। তখন তো এগুলো ছিল না, ছিল না। এখন বাগদাদের মানুষ, জেলানের মানুষ সবাই পরের দিন সকালবেলা মাখদুমা উম্মুল খায়র ফাতেমার বাড়িতে এসে হাজির। ও আম্মা, আপনার ছেলের অবস্থা কি বলেন? বলে এখনো পর্যন্ত সেই সুবে সাদিকে আমার রাতের বেলা দুধ পান করেছিল আমার বেটা, এখনো পর্যন্ত বেটা দুধ পান করিনি। জেলানের মানুষ মনে করেছে তাহলে রোজা হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে, আমরা সবাই রোজা রেখে দিলাম। আব্দুল কাদের আব্বা আমার সোনা মানিক, চলুন না এগিয়ে যাই। উনি দুনিয়ার জমিনে আপনার কিনা জন্ম নিয়েছে। আব্বা আমার জন্মের পরে অনেক ঘটনা, সেগুলো বাদ দিয়ে আরো এগিয়ে যাই। আমার গাউসে পাক যখন আপনার মক্তবে মানিয়ে আপনার কিনা পৌঁছে দিলেন পড়ার জন্য, মক্তবে নিয়ে যাওয়া হলো আব্দুল কাদের জিলানী হুজুরকে। মক্তবে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা উস্তাদে বলছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উনি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে একটানা 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। ওস্তাদ জিজ্ঞাসা করে, বাবু কোথায় মুখস্থ করলে? গাউসে আজম বলছেন, আমি আমার মাকে কোরআন পড়তে দেখতাম, পেটে শুনতাম, ওই শুনে শুনে মায়ের পেটে মুখস্থ করেছি। জোরে বল। এ জওয়ান যুবক, আমাদের ঘরের মায়েরা কোরআন তেলাওয়াত করে না, খালি সিরিয়াল দেখে, সিনেমা দেখে। তাই বাচ্চা জন্মের পর মোবাইল ছাড়া কিছু খেতে চায় না। ঠিক নেই? ছোট বাচ্চা কিছু বোঝে না, তো শুধু মোবাইল চালিয়ে দাও, ও শুধু মোবাইল দিতে, খালি মা গালে ঠাস ঠাসে, দাদি ঠেসে ঠাসে, নানিতে ঠাসে, খা খা খাচ্ছে, চোখ ছড়া। মোবাইল না দিলে খা। ঠিক না ভুল বলছি? আমার মায়েরা মোবাইল সিরিয়াল দেখে, সিনেমা দেখে, একবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, ওয়াজ নসিহত শোনে না, গজল শোনে না, শোনে যাহা করে যাহা বাচ্চা হয়ে যায় তাহা। আব্বা আমার আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেটে কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করেছেন, আর আমার মায়েদের আপনার সিরিয়াল সিনেমা দেখে বাচ্চা সিরিয়াল সিনেমাওয়ালা হয়েছে। দোষ তোমার। এই জন্য তো আমি মাঝে মাঝে এই কথাও বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আমাকে বলতে খুব বড় হুজুর, বড় হুজুর, আর আমার ছেলে বাদর হয়েছে, বুঝে নিতে আমারই দোষ নাকি? আমার কোন কর্ম খারাপ হয়েছে তাই আমার সন্তান খারাপ হয়েছে। বলছে আমার নসিবে ছিল, আমরা নসিবকে দোষ দেই কখন? সবার শেষে, যখন আর কোন গতি থাকে না। কর্মের সঙ্গে ভাগ্য, ভাগ্যের সঙ্গে কর্ম। तकदीर के दो किस्म है, আবার আলাদা পথ, ওদিকে যাব না। আব্বা আমার খেয়াল করুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আব্দুল কাদের জিলানী হুজুর আমার 18 পারা মুখস্থ আপনাকে নাম মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদেরা বড় নেক দোয়া দিলেন, খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যাই হোক না কেন, একদিন উনি 7 বছর বয়স, চলাফেরা করছেন আপনার বাড়ির পাশে। হঠাৎ একজন জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের গো, বড় হয়ে আপনি মেহবুব হবেন না আশিক হবেন? বড় হয়ে আশিক হবেন না মেহবুব হবেন? সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেছেন, আম্মা আমি আব্দুল কাদের আশিক হব না মেহবুব হব? মা বলছেন, বাবা ওই 3 রাস্তার ধারে একজন আল্লাহ ওয়ালা আছেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আশিক হবে না মেহবুব হবে। উনি আস্তে আস্তে চলে গেলেন, যাইয়া বলতেছেন, এ মর্দে কালান্দার। উনি গিয়ে দেখছেন তিনি 3 রাস্তার ধারে বসে আল্লাহু আল্লাহু আল্লাহু, পিছন থেকে ডাকছেন, ও মর্দে কালান্দার
পিছন ফিরে বলছে, কে গো বাবু তুমি? এত জোরে আমাকে ঝাঁকুনি দিয়ে ডাকো, আজ পর্যন্ত এত জোরে আমাকে কেউ ডাকে না, একবার ডাক দিয়ে বলো না বাবা কি বলতে চাচ্ছ? আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলছেন, ও বাবুজি আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তিনি বললেন, বাবু কালকে আসবে, তোমার প্রশ্নের উত্তর দেব। এখন বাড়িতে গিয়েছেন, মা জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের কি বলেছেন তিনি? আম্মা আগামী কাল আমাকে যেতে বলেছেন। উনি সকাল পাল তারপরের দিন যখন ওখানে গিয়েছেন, গিয়ে দেখছেন তিনি আর নেই। কোথায় গেল কোথায় গেল? আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এখানে যিনি বসে আল্লাহ আল্লাহ করতেন তিনি কোথায় গেছেন? তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ ওয়ালা লোক মিথ্যা কথা বলে, আমাকে আসতে বলে আমাকে ফাঁকি দিল। আচ্ছা বাবু, ওনাকে দাফন করা কোথায় করা হয়েছে? ওনার কবরটা কোথায়? ওনার রওজাটা কোথায়? কি দাফন আবার কাফন? তা বাবা ওই লোকে না, দাফন কাফন কি গোসল হয়নি, দাফন হয়নি, মাটিতে দেয়নি, জানাজাও হয়নি, ওই ভাগাড়ে ফেলে আসে। দেখো কুত্তাতে, শিয়ালে, শকুনে, কাকে তাকে নিচে খাচ্ছে, ওই ভাগাড়ে ফেলা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ভাগাড়ের কাছে দাঁড়িয়ে দেখে সত্যি তো শকুনে তাকে নিচে নিচে খায়, আব্বা আমার কুত্তাতে কামড় মেরে খায়, শিয়ালে তাকে খায়, কাক তাকে খায়। এমন সামাতে লাশের কাছে যাই আওয়াজ দিচ্ছে, ও মারদে কালান্দার, আমাকে আসতে বলে আপনি কেন আমাকে ফাঁকি দিয়েছেন বলুন? সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো তোমার প্রশ্নটা কি একবার বলো? তিনি তখন বলতেছে, ও গো মারদে কালান্দার, আমার প্রশ্ন আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের জেনে রাখো বাবা, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। যদি কারো মেহবুব হও, তোমাকে আদর করবে, যত্ন করবে, সহজ করে বাড়ি নিয়ে যাবে, সম্মান করবে, সালাম দেবে, বাড়ি নিয়ে যাবে, নানান রকমের খাদ্য খাবার তোমাকে খেতে দেবে, একে বলা হয় মেহবুব হওয়া। ও বাবা আব্দুল কাদের, আশিক হওয়া বড় কঠিন। কেন হুজুরে কথা বলতেছেন? তিনি লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো আমি একজন আল্লাহর আশিক, আমি একজন নবীর আশিক, আমার দিকে চাইয়া দেখো, আমাকে কাফন জোটেনি, আমার মাটি জোটেনি, আমার জানাজা জোটেনি, ভাগাড়ে আমাকে ফেলে দেওয়া হয়েছে, কুত্তাতে আমাকে কামড়ে খাচ্ছে, শিয়ালে আমাকে খায়, শকুনে আমাকে খায়। আব্দুল কাদের রে, মেহবুব হওয়া বড় সহজ কাজ, আশিক হওয়া বড় কঠিন কাজ। কদিন ইবাদত করেছে, জান্নাতে যাব, জান্নাত জানো মামুর বাড়ি। আব্দুল কাদের জিলানী হুজুর সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহ ওয়ালা ব্যক্তি মারদে কালান্দার, মেহবুব আমি হব আর আশিক হয়ে জগৎকে দেখাবো। যদি বলুন সুবহানাল্লাহ। হে আমার আব্বা অনেক কথা, মা জানুরি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এবার বাগদাদে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। উনি 9 বছর পড়াশোনা করতেন, যাওয়ার পথে ডাকাতদেরকে মুসলমান বানিয়েছেন। আমি ওই ঘটনা বলছি না। মাদ্রাসায় গিয়েছেন বাবা, মাদ্রাসায় পড়াশোনা করছেন, কষ্ট করে লেখাপড়া করতেছেন। আব্বা আমার হযরত আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, আমার মাদ্রাসায় পড়াকালীন এমন সময় গেছে যে 20 দিন পর্যন্ত আমি আব্দুল কাদের কিছু খেতে পাইনি। এখন আমার বড় চিন্তা চেতনা, কিভাবে ক্ষুধা নিবারণ করব। তাই আমি জঙ্গলের দিকে গেছি, অন্তত গাছের কচি পাতাগুলো ছুঁয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করব। আব্বা আমার আলেম, যদি একটা সন্তান আলেম বানাতে পারে, পিতা মাতা নূরের টুপি পরাইয়া আল্লাহর হাবিব জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়েছে। আলেম হতে হবে,
আব্বা আমার দুই জ্ঞানে যিনি জ্ঞানী তাকে বলা হয় আলেম। শরীয়তের জ্ঞান যেমন থাকবে পাশাপাশি ইলমে মারিফাত তেমন থাকবে, শিক্ষার জ্ঞান যেমন থাকবে দীক্ষার জ্ঞান তেমন থাকবে। শিক্ষা আছে দীক্ষা নাই, বুঝে নিতে হবে আসল জ্ঞান হতে পারেনি। আবার দীক্ষা আছে শিক্ষা নাই, সেও পণ্ডিত হতে পারেনি। বাবা পণ্ডিত আলাদা, পণ্ডিত আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, মানুষ আলাদা, মানুষত্ব আলাদা, দর্শন আলাদা, স্পর্শন আলাদা, আকর্ষণ আলাদা। হে যুবক রে, ভালো করে বুঝে নিন, প্লাস্টিকের ফুল লাগানো হয়েছে, দেখতে কত ভালো লাগে। এই প্লাস্টিকের ফুলকে তুলে শোকে না, নাকে দিয়ে শোঁয়ায় না, কারণ তার সুগন্ধ দেওয়ার ক্ষমতা নাই। আব্বা আমার, যদি আমরা প্লাস্টিক ফুলের মতো দেখতে সুন্দর হই, ভিতরে যদি আমার নবীর মায়া ভালোবাসা না থাকে, এক পয়সা আমাদের দাম নাই, আমাদেরকে জাহান্নামের জ্বালান বানানো হবে। আপনি হয়তো বলেন আমিনুদ্দিন ভাই এত কথা বলছেন কেন, কিভাবে জ্বালান তৈরি করা হবে? কিতাবের ভিতরে বলা হয়েছে রে বাবা, আমার হুজুর লিখতেছেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। গজল আজ কম বলেছি, অনেকের মনে দুঃখ আছে, গজল মোটে বলতে না। এই গজলটা বলবো, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমল ফুল মজলে পরে মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। শিমল ফুল, শিমল ফুল চেনেন না? শিমল গাছ, পাকড়া গাছ, এর ফুল তো দেখতে লাল টক 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 টক। এখন ওই ফুলে যদি কেউ মজে তা কিছু মধু পাবে, সুঘ্রাণ পাবে। ওই ফুল যখন ঝরে যায় তখন এক শ্রেণীর গরিব মানুষ তাকে কুড়িয়ে এনে উনুনের জ্বালান তৈরি করে। এখন আর খুবই কম করে, কারণ এখন বাড়ি বাড়ি গ্যাস হয়ে গেছে। ভুল বলতে যাবি, কিন্তু আগে দেখা যেত, এখনো অনেক জায়গায় আছে, দিহাতি এলাকায়, গ্রাম এলাকায় কাঠের অভাবে অনেকে এরকম গাছের ফুলগুলো ঝরে গেলে কুড়িয়ে এনে উনুনের পাশে রৌদ্রেতে শুকিয়ে জ্বালান তৈরি করার জন্য রেখে দেয়। ঠিক না বাবা? শিমুল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। আপে আল্লাহ সোহাগ করে ফুটালেন ফুল ও আহারে, প্রেমিক যত আইরে ছুটে ওরে গাফেল আর থাকিস না, প্রেমিক যে জনা। আপে আল্লাহ সোহাগ করে ফুটালেন ফুল জেলান শহরে, প্রেমিক যত চারে ছুটে গাফেল আর থাকিস না, প্রেমিক যে জনা। জোরে হবে। অনেক গজল আব্বা আমি বলি, আপনারা শোনেন, জানেন, ইউটিউবে অনেক গজল আছে। যাই হোক না কেন, আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে ব্রেনে রাখো। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়াশোনা করছেন 9 বছর, ইলমে শরিয়াত শিক্ষা করলেন, ইলমে নূহ, ইলমে সার সব জ্ঞান উনি অর্জন করেছেন। আব্বা আমার এই জ্ঞান অর্জন করার পর উনি এবার চিন্তা করলেন আমি আশিক হব, জঙ্গলে ঢুকে গেছেন। চুরি কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ারওয়ালা আল্লাহর ওলি। হে যুবক আমার বসিরহাট হুজুর ওনার জীবনী লিখতে গিয়ে লিখতেছেন, বসিরহাট হুজুর ওনার বড় পীর সাহেবের জীবনী লিখেছেন, আর ওই জীবনের মধ্যে একটি কারামাত উল্লেখ করেছেন। একজন মানুষ
হুজুরের কাছে গেছেন, হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি বড় গরিব মানুষ, ঠিকমতো খাওয়া হয় না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর নিজে কিছু গম দিলেন, দিয়ে বলছেন ওগো বাবা বাড়িতে নিয়ে যাও, পাত্রে রাখবে আর পাত্রের মুখ খুলবে না, বার করে করে খাবে, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন। এখন আগে ছিল মাটির মেটিওয়ালা হতো না, মেটি রাখতো না আগে। আর এই মুর্শিদাবাদের দিকে বীরভূমের কিছু কিছু এলাকায় মাটির এখন কুঠি পাওয়া যায়। কুঠি মানে খুব মোটা মাটির পাত্র, সে আবার আলাদা আছে। তা যাই হোক আমরা মেটিটাই বুঝি, অথবা ড্রাম নিচের দিক থেকে বার করা হয়, উপর দিক থেকে ঢালা এরকম একটি পাত্র, মাটির পাত্র, মুখটা আটকানো, যখন প্রয়োজন হয় গম বার করে আর খায়। বছর লিখছেন সেই ব্যক্তি বাড়িতে নিয়ে গেছে অল্প গম, বিবি রেখেছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে আর খায়, বার করে আর গম পেশাই করে, আটা দিয়ে রুটি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কয়েক বছর হয়ে গেছে। জোরে বলুন। গম দিয়েছেন কতটা? কেজি দুয়েক হবে। 2 কেজি গম, অল্প পরিমাণ লেখা নেই, বল অল্প। তা আমি আন্দাজ করছি এত অল্প কটা হবে, নাই 2-5 কেজি হবে, অল্প দিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে কাজ করতে 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 1-2 বছর হয়ে গেল। আচ্ছা, মেয়ে মানুষের মন খোলা নিষেধ, মেয়ে মানুষ অল্প কটা গম আনলো আর এই এতদিন ধরে খাই, যখন প্রয়োজন বাইর করি মোটে ফুরোয় না, বেরিয়েই যায়। তো ব্যাপারটা কি? কিন্তু বিবিকে নিষেধ, খুলিয়ে দেখবা, বিবি খোলা, স্বামী বাড়ি নেই, ওপর ডালা খুলে দেখতেছে, যতটা এনেল ততটাই। জোরে বলে। বেশ 1-2 দিন পর গম শেষ, আবার খোলে নিচের দিক থেকে তা বার হয় না। এখন স্বামী কি বলছে, হাগো সে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গম তো আর নাই, খাবো কি? কেন নাই মানে? এতদিন ফুরাইনি, আজ ফুরিয়ে গেল। নিশ্চিত তুমি বিয়াদবি করেছো, কথা মাননি হয়তো। হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, আমি ওই ওপরটা খুলে দেখছিলাম। উপায় তো নাই, তাহলে চল আবার ওয়াসপাকের কাছে গিয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, হুজুর বিয়াদবি maaf করবেন, বিবি আমার ভুল করে ফেলেছে, গম শেষ হয়ে গেছে। উপরটা খুলে দেখে নিয়েছিল কতটা আছে, আর গম 2 দিনের ভিতরে শেষ। হুজুর একটু দয়া করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যদি তোমার বিবি ওই পাত্রটার ডালা খুলে না দেখতো, তাহলে যতদিন তোমরা বাঁচতে, প্রয়োজন মোতাবেক গম বার করতে, প্রয়োজন মিটাতে, তোমার সন্তানাদি খেত, তোমার বংশে সবাই খেত, কিয়ামত অবধি আমার দেওয়া গম ফুরাতো না। ইনি আব্দুল কাদের জিলানী, ইনি আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। আমার সঙ্গে একটু বলতে পারবেন না আব্দুল কাদের জিলানী শব্দটা? ওনার নাম নিলে নেকি হবে। আব্দুল কাদের জিলানী মোহাব্বতে বলতে বাংলাদেশের শ্রোতারা বলে। আমি আবার 19 তারিখে যাব ইনশাআল্লাহ। তারা খুব বলতে চায়, আমাদের ইন্ডিয়া শ্রোতারা সব মন মারা, বাড়িতে কি রে করে এসেছে কসম খেয়ে, যা বলবে হুজুরটা বলবে, আমরা বলবো। মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা
মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের যে নি আরো জোরে আব্দুল কাদের যে নি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার তুমি প্রাণে প্রিয়লা শানি আব্দুল জেলানি অলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের যে আপনার আওয়াজ নাই এত মন মরা আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জেলানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের বাবা একটা মোহাব্বতী ঢেউ কারণ আমরা আব্দুল কাদের হুজুরের মোহাব্বতের মানুষ নাকি ভালোবাসেন না নাকি যিনি ঠুকারে মুর্দা জিন্দা করেছেন জোরে বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসাই পাদ্রীদের মধ্যে তর্ক হচ্ছে তর্ক हम ईसाई हैं क्या करते हैं हमारे नबी ठोकर लगा के मुर्दा जिंदा करते थे हमारे नबी ठोकर मेरे मृत व्यक्ति जीवित करते गौस पाक बोले वो तो नबी की बात है छोड़ नबी की बात है चल मैं तुझे दिखाता हूँ मुर्दा कैसे जिलाते हैं चल लेके चल তুমি ঈসা নবীর কথা বলতেছো নবী মুর্দা জিন্দা করে চলো আমি আব্দুল কাদের মুর্দা জীবিত করে দেখাবো তোর পছন্দ মতো বল যে কোন মুর্দাকে জিন্দা করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ গাউসে পাক কে নিয়ে আব্দুল কাদের জিলানী হুজুরকে নিয়ে যখন গিয়েছে কবরস্থানে গিয়ে ওর জানা বয়স্ক মানুষ তার জানা মোতাবেক একজন মানুষের কবর সে জানে সেইটা দেখে ইশারা হ্যাঁ আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে ঠোকর লাগালেন এই শোনো এই যে কবরটা আপনি দেখালেন এই ব্যক্তি যা দুনিয়ায় কাজ করতেন সেই অবস্থাতে ডাকি তা হ্যাঁ হুজুর ভালো মানে ও জানে তো এটা ওই লোকের কবর ও কি ছিল ও দুনিয়ায় বাঁশি বাজাতো কি বাজাতো
বাঁশি বাজাতে। এই যে অনেক সময় ড্যান্স হাঙ্গামায় যে বাঁশি বাজানোর লোক দেখেছেন না, যে বাঁশি মু মু করে বাজায় না, একটু হ্যাঁ না বলেন। এই লোককে আমি ডাকতেছি, ও কিন্তু বাঁশি বাজানো অবস্থাতেই উঠবে। সে তো আশ্চর্য, এত আগের কথা জানে কেমন করে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঠোকরে লাগায়া হয়, আর যেই উনি ঠোকরে লাগালেন সঙ্গে সঙ্গে মুর্দাদ জীবিত হয়ে গেছে। জোরে বলে ওপরে উঠে বাঁশি বাজাচ্ছেন, বাঁশি বাজাতে বাজাতে এসেছেন। তোমার নাম বলো, তোমার বাপের নাম বলো, বংশ পরিচয় দিলে, দেওয়ার পরে তো বলে আবার ঢুকে যাও, ঢুকে গেল। আব্বা আমার ইসাই বলে আব্দুল কাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন, কলেমা পড়া মুসলমান বানায়া দিন। ইনি আব্দুল কাদের, কাদেরিয়া তরিকার ইমাম, প্রতিষ্ঠাতা তিনি। দুনিয়ায় যত ওলি আছেন সকলের গর্দানে আব্দুল কাদের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদম মোবারক। জোরে বলে এই যে ওলিদেরকে খেলনা মনে করবেন না, আপনার ব্রেন যেখানে যে হার মেনে যাবে, আল্লাহর ওলির কারামাত ওখান থেকে শুরু হবে। জোরে বলে এখন পীর মুরিদি কেমন হওয়া দরকার? আমরা তো নাম তো আসতে মুরিদ, এখন মুরিদ পাওয়া যায় না। পীরও চোর, মুরিদও চোর। পীর মানে আসল ফলি না, মানে ওই যে মিনদুনি 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, ওই পীর। দাড়ি ঠিক আছে, আসল জায়গা মাল খারাপ। আর আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। এখন পীরের অভাব নাই, মুরিদের অভাব। পীরেরা মুরিদ খুঁজে বেড়াচ্ছে, জানি কোথায় গেলে মুরিদ পাবো। আব্বা আমার অনেক কথা, আমি পীর মুরিদের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি আপনাকে বলি, আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহর একটা মুরিদ ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এখন একদিন গৌসে পাক ওনার বাড়ি গিয়েছেন, কিন্তু উনি বাড়িতে নেই। যখন বাড়িতে নেই তখন উনি একটু মনে দুঃখ পেলেন। উনি যখন বাড়ি এসেছেন, নিজের কর্ম সেরে এলাকার লোক বলছে, হ্যাঁ গো তুমি কোথায় ছিলে? কেন? সে তোমার পীর এসেছিল গো, সঙ্গে একটা বাঘ ছিল। কি ছিল সঙ্গে? বাঘ, বাঘ, টাইগার ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সঙ্গে। এখন সে গিয়েছিল কোথায় জানেন? আব্দুল্লাহ গিয়েছিল তার বেটাকে বিয়ে দিতে, আর বিয়ে করে বৌমা নিয়ে এসেছে ছেলে সহ। এখন যেই শুনেছে পীর এসেছিলেন, সঙ্গে সঙ্গে ছুটে হুজুর বিয়া দেবী নেবেন না হুজুর? আমি বাড়ি ছিলাম না, আমার বেটার বিয়ে দিতে নিয়ে গিয়েছিলাম হুজুর, শুনলাম আপনি গিয়েছেন। হ্যাঁ বাবা আমি গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম বাবা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার বাঘটা সেও ক্ষুধার্ত ছিল, কিন্তু বাবা তোমাকে পাইনি বলে আমি খুব ব্যথা পেয়েছি। হুজুর আমার প্রতি রাগ করবেন না, দুঃখ করবেন না, আমাকে মাফ করেন হুজুর। হ্যাঁ আমি সন্তুষ্ট হতে পারি, তুমি যে তোমার ছেলেটাকে বিবাহ দিয়ে এনেছো, ওই ছেলেটা যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে খাদ্য বানিয়ে দাও তাহলে আমি খুশি হব। পরীক্ষা চলছে দেখেন। আর আমাদের চিটিং বাজ আমরা, পীর পরীক্ষা করছে মুরিদকে। হুজুর তাতে যদি আপনি রাজি হন, আমি আব্দুল্লাহ তাতে রাজি। বাড়িতে গিয়েছেন, বিবি আপনার বাচ্চাকে ডাক দিয়ে বললেন, নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার পীর মুর্শিদ এই কথা বলেছেন যে আমার বেটাকে বাঘের খাদ্য বানানো হবে। বলো বিবি তোমার ইচ্ছা। বিবি ডাক দেয়, স্বামী আমার দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান, সেই আল্লাহর বন্ধু যখন আব্দুল কাদের, এই বন্ধু খুশি করলে তো আল্লাহ পাওয়া যাবে। আমরা হলে দিতাম কি বলতাম? আমার ছেলে আগে না পীর আগে, বলতাম কি বলতাম না? পীর মুরিদ এখন আসে নাই, আমরা সব চিটিং বাজে। চা খাওয়াই হলো না, থেকেই গেল। মাইক আজকে ভালো, আওয়াজ ভালো, চেঁচিয়েও যাচ্ছে। আছে একটু দরুদ আল্লাহুম্মা
সুবহানাল্লাহ, গজল শুনবে ছেলেরা? কই তারা কই, সামনে আসতে বলো, টাকাও লাগবে। সুন্নি জাগরণ কাফেলাতে একটা গজল আছে, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। আব্বাজি আমার এই পর্যন্ত থাক। যুবকরা কই তাদের ডাকুন, ইমাম সাহেব ডাকুন, একটু কাছে আসেন যুবক, দরকার। কারণ আগামী বছর জালসা হবে, এবার হলো বিরানি, আগামী তো হবে বিরানি। 130 কেজি গোস্ত আজকে রান্না হয়েছে। কতটা বললাম? আব্বা ও আব্বা উঠবেন না, টাকা না দেন না দিবেন, গোস্ত না হয় না দিবেন, প্রয়োজন যদি থাকে যান বাবা, ইমার্জেন্সি কোনো, তাছাড়া যাবে না। মনে করছে ওয়াজ করবে না, অবশ্যই করবো, আমি তো দেখেছি বাগের খাদ্য হবে, আমি বলবো ইনশাআল্লাহ বলবো। এখন গজল শুনবেন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন গ্রামের জামাই কিছু বলতেছে? এটা কেন আমাদের খুব মোহাব্বতের লোক, একদম ঘনি গ্রাম মোহাব্বতের মানুষ। বলছে হুজুর আমার এটা শ্বশুর বাড়ি, সবাই আমার কুটুম, কি দেবেন গোস্ত নাকি? মা ওই একদিন তোমায় মরতে হবে। মরবো কেন গো বাবা, বলবো ইনশাআল্লাহ। আমি মনে করলাম মনে হয় গোস্ত খবর টবর আছে মনে হয়, একদিন তোমায় মরতে হবে, আর মরণ আমাদের সকলেরই হবে। এখন গজলটা বলি, বলবো নাকি এক কলি বলি রেখে দেবো, কমিটির লোক টাকা দিলে পুরো বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন। সুবহানাল্লাহ। এই যুবক একটু আপনারা কাছে আসেন নাকি, এই ফাঁকা জায়গাগুলো ভরে নেন না বাবা, একটু পিছন থেকে, তাহলে আমার বলতে একটু খুশি হবে, আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু কাছে আসেন আব্বা, আসবেন না? একটু মোহাব্বতে দরুদ পড়েন আর কাছে আসেন। আল্লাহুম্মা, একটু আসুন আব্বা, শোনা আমার, হাত ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি। একটু কাছে আসেন আব্বা, একটু কাছে আসেন, কাছে আসুন আব্বা, জায়গা গরম হয়েছে আমি জানি। বাবা কিয়াম দিন আমি জালসা করি, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে বলেন আমিনুদ্দিন কিয়াম বিহীন জালসা কর, তা আমিনুদ্দিনের থুতু পর্যন্ত আপনাদের দিকে ফেলা, কারণ আমার থুতুটাও খারাপ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আমি এরকম, আমাকে কত লোক অফার দিয়েছে মাদ্রাসা তৈরি করে দেবে, খালি কিয়াম করা যাবে না, জালসা করেন। আপনি জানেন আমি তোর মতো লোকের টাকারও আমার দরকার নেই, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জানেন না হয়তো। যাই হোক বলি, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। নবীর শত্রু আছো যারা, হও না তারা হুঁশিয়ার। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার। নবীর শত্রু আছো যারা, হও না তারা হুঁশিয়ার। হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি
চলবে না সত্য কি আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও এ ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও ধরো হকের পথ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে হবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলা এসে তারা নাম লিখাও জোরে হবে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলা এসে তারা নাম লিখাও পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলেন সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই হকের প্রতি লড়ব মোরা নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এস এম নজরুল কয় এস এম নজরুল কয় সুন্নি আকীদায় অধমা মিনুদ্দিন কয় সুন্নি আকীদায় মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে হবে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস যারা বিয়াদব দিতে তার জবাব যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি মিলাদ কিয়াম যেখানে আমরা আছি এই মোহাব্বতে বলেন না মিলাদ কিয়াম যেখানে মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই মনের কথা না মুখের কথা সত্যি তো মানে বলতে কিয়াম করব কিয়াম মুস্তাহসান মুস্তাহাব জিনিস করলে সওয়াব না করলে গুনাহ নাই কিন্তু এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়াম না করলে শান্তি পাই না জোরে বলুন আপনাকে জোর করি না কিন্তু আমাকে বাধা দিলে তোমাকে ছেড়ে আব্বা কি বলছেন কেউ আছেন যে 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই জালসার জন্য 10 কেজি গোশত মায়ের নামে আব্বার নামে দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে দিবেন গসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে বাচ্চা নিয়ে যাবে বাঘের খাদ্য বানাবে
একজন আছেন না, আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, দাদা দাদির জন্য দিবেন। আব্বা কত কষ্ট করে তারা কবরে চলে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, গহীন কবরে তারা কষ্ট পায়। আসেননি বাবা কেউ 10 কেজি গোস্ত দেবেন। এখন হয়তো আপনি বলবেন হুজুর দান করলে সওয়াব হবে। জি বাবা, দান করলে 11 রকমের উপকার হবে। কয় রকম? আমার নবী পাক বলেছেন, একটুখানি আপনাদেরকে বলি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেবেন। শুধু এতটুকু নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতাগুলো ফেরেশতা 2 জন দানকারীর জন্য দোয়া করতে থাকেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে। এবার এক এক করে বলি। 1 নাম্বার দানকারীর জন্য বরকত, 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করবেন, জোরে বলে। 2 নাম্বার তার বালা মুসিবত দূর হবে। 3 নাম্বার আল্লাহ তার হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার 10 গুণ থেকে 27 গুণ থেকে 70 গুণ সওয়াব দিবেন, জোরে বলেন। 5 নাম্বার জাহান্নাম হারাম হয়ে যাবে। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিবেন। 8 নাম্বার আল্লাহ পাক জান্নাতে তার জন্য দানের বিনিময়ে মহল বানায়া দিবে। দান করবেন কিনা পরের কথা, দান করলে 8 নাম্বার। 9 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সাদকায়ে জারিয়া, মসজিদ বানানো, সাদকায়ে জারিয়া, মাদ্রাসা বানানো, সাদকায়ে জারিয়া, একটা টিওয়াল পুঁতে দেওয়া মানুষের স্বার্থে, এটাও সাদকায়ে জারিয়া। ইসলামিক পুস্তক লিখে যাওয়া সাদকায়ে জারিয়া। সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। এখন আমাদের সন্তান রাখলাম না শয়তান রাখলাম? বাপ গেছে কবরে, বেটা একবারও যায় না মসজিদের ভিতরে। শয়তান রেখেছেন না সন্তান রেখেছেন? খেয়াল করেন। আল্লাহর নবী 10 নম্বরে বলেন, আল্লাহ পাক সমস্ত আল্লাহ পাক তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিবেন, জোরে বলে। 11 নম্বরে আমার নবী বলেছেন, হাসরের মাঠে সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে, এই সময় জমিন হবে তামার। বাবা কাল ঘিনু আপনার টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার ঘিনুগুলো পড়তে থাকবে। ওই সময় ওই হাসরের মাঠে দানকারী ব্যক্তি আরশের ছায়া পেয়ে যাবে, জোরে বলুন। এই 11 রকম বরকত আমার নবী বলেছেন। বাপ কবরে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, দাদা গিয়েছেন, দাদি গিয়েছেন, নানা নানি গিয়েছেন, কলেজার টুকরা সন্তান গিয়েছেন। বাবারে দান করলে আল্লাহ বড় খুশি হয়, নবী বড় খুশি হয়। নবী আনা মাহফিলে এমন কোন ব্যক্তি আছেন 10 কেজি গোশত সামনে বছর জালসায় দেবেন বিরানির জন্য? মুখতার গাজী, জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ মুখতার গাজী, জোরে হবে না জিন্দাবাদ? মোহাম্মদ মুখতার গাজী, নারে তাকবীর, নারে রিসালাত। 10 কেজি গোশত আল্লাহ দান কবুল করুন। আপনাদের তাকবীর কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে। মোহাম্মদে তাকবীর, নারে তাকবীর। একটু জোর হবে না আপনার? ভলিউম যা আছে বার করেন, তাহলে বিরানি পাওয়া যায়। নারে তাকবীর। নাই নাই, এই আওয়াজ হাজী সাহেব আওয়াজ চলবে, একটু জোর হবে। নারে তাকবীর। এখানকার লোক তো খুব জোরে তাকবীর দেয়। আমি তো বহু আগে এসেছি, মাঝখানে আসা হয়নি। বাবা সুন্নিরা কখনো দুর্বল হয় না, সুন্নিরা সব সময় গরম, কারণ এরা নবীর ইশকে সব সময় ফানা হয়ে আছে, মোহাব্বতে। নারে তাকবীর। যত আওয়াজ আছে আল্লাহ যারা আওয়াজ দিবে, জোর করবে, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিবেন মোহাব্বতে। নারে তাকবীর। কিছু মনে হচ্ছে যে না ধলো তিথায় জালসা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক দানকারী আমার মুক্তার সাহেবের রুজিতে বরকত দিন, হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক তার সন্তানাদি গুলো পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা,
গোস্ত দেবেন। এবার 130 যদি লাগে আগামী বছর 1.5 কুইন্টাল লাগবে। নাই বাবা 10 কেজি দেন, বরকত হবে। মানুষকে খাওয়ালে লাভ না লস। একটুখানি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, কত সুন্দর কথা নবী পাক বলেছেন। অনেকে বলেন খাওয়ানো যাবে না, আল্লাহর নবী বলেন খাওয়ালে লাভ হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলছেন দেখুন, সুবহানাল্লাহ। হাদিসটি লম্বা, তবে ছোট্ট করে, আইগুল ইসলামু খায়র। সাহাবীয়ে রাসূল নবী পাককে জিজ্ঞাসা করতেন ইসলাম ধর্মের মধ্যে সুন্দর আফজল কোনটা? ক্বালা তুতিমুত তাআম। আমার নবী পাক বলেন খানা খাওয়ানো। জোরে বলুন, খানা খাওয়ানো। ওয়াত্তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম করা। আলা মান আরাফতা আমান লাম তারিফ, যাকে চেনো তাকেও খাওয়াবে, যাকে না চেনো তাকেও খাওয়াবে। তাহলে এই জালসা অনেকে চিনি না জানি না, দূর থেকে বক্তার নাম শুনে আসে, আবার চেনা শুনেও আসে। আল্লাহর নবী বলছেন যাকে চেনো তাকেও খাওয়াও, যাকে না চেনো তাকেও খাওয়াও। ইসলামের মধ্যে খানা খাওয়ানো উত্তম কাজ। নবী পাক বলেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। জোরে বলুন। না আপনি যদি বলেন আমি যা বলতে দিই ডকুমেন্টস বিহীন বলি, কিন্তু অনেকে সহ্য হয় না, বলতে তুমি জানি ও এই না ও তাই না, ওরে আনিস নে, ওরে বাবা রে, জন নেই। আমি ওলি ভক্ত মানুষ, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের তরিকতে। ভালো লাগলে ডাকবেন, আল্লাহ রুজি লিখলে আসবো, কিন্তু লোকের কথা শুনে গাজালা করবেন না, ভুল বুঝবেন না। যদি আপনার মনে হয় যে না আমি তরিকতের মানুষ, আপনারাও তরিকতের মানুষ। কেউ বলছেন আমি কাদেরিয়া, কেউ বলছেন আমি চিশতিয়া, কেউ বলছেন আমি সোহরওয়ার্দিয়া, কেউ বলছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আব্বা আপনি মনে করবেন না যে আপনি একটা তরিকায়, মানে আপনি এই যেমন এটা একটা প্লেট, 1 2 3 4 এক কোণায় ধরা, মানে প্লেটটা কি ধরা। তো একটা তরিকতে আসা মানে 4 তরিকায় ঢোকা। জোরে বলে কথা বুঝতে পারছেন না? বাংলা কথা, গোদা বাংলা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। জোর নেই, তার একজন হবে না আব্বা 10 কেজি গোশত। দেখেন না, আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন, হায়াতে বরকত দিবেন, আর সে হাসরের মাঠে আরশে ছায়া নসিব হবে। আছেন না কেউ 10 কেজি গোশত দেবেন আব্বা আমার? আব্বার নামে মায়ের নামে আটা ভুট্টা খেয়ে জব মাজলো খেয়ে কবরে গেছেন, আর বলবে না খোকা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো। এখন গেঞ্জি কিনতে গেলে 120 টাকা নিচ্ছে। হাতালাটা গেঞ্জি কিনতে গেলে 120 টাকা, 100 টাকা গেঞ্জি আছে। আছেন না? আব্বার নামে দিবেন আব্বা? নেই। দাদা দাদির নামে দিবেন? এত টাকা আল্লাহ টাকা সবাইকে দিয়েছেন, কিন্তু সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। টাকা নেই মোটে, কিন্তু বা পাশে একটা জমি বিক্রি হচ্ছে। আমি নুরদিন গিয়ে বলেছে জমির দাম কত, তো বলতে জমির দাম 5 লাখ। এই 1 শতক 2 শতক জায়গার দাম 5 লাখ। সকালবেলা উঠে ইমাম সাহেব গেছে, বলতে আমি 5.5 দেব। মোটে নেই, 5.5 লাখ দেন। আসলে টাকা আছে কিন্তু দেয় না। আল্লাহ পাক বলছে তুই দিস না, তো তোর টাকা কুত্তায় খায়। ছেলে একজনের বউ নে চলে গেল, বিচার সালিশ হলো, এই জরিমানা দিতে হবে। 3 ছেলের মাকে নিয়ে তোর ছেলে চলে গেছে, না দে। যাই হোক জরিমানা কত? তাহলে 2 লাখ। কুত্তায় খেলে 2 লাখ টাকা, আর আল্লাহর ঘরে দিলি না, জান্নাতে মহল তৈরি হবে। টাকা কবরে যাবে না, শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি দেহের। আনিকা খাতুন 1000 টাকা, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর।
আল্লাহ পাক আপনার একজন বান্দি 1000 টাকা দিয়েছেন আল্লাহ রুজিতে বরকত দিন আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু হবে না বাবা টাকা দিতে পারেন 5000 টাকা নেই বলে গোশত কত দাম বেশি না কত করে আপনার এখানে গোশত কেজি 280 তাহলে দেখা যাচ্ছে প্রায় 2700 টাকার মতো হবে দাম তা গোশত দিবেন গোশত আল্লাহ বানাবেন নবীজির দোস্ত হয় না বাবা একটু দেখেন কাছে আসুন কিয়াম করি তো নিকটে ইয়া নবী কাছে আসেন বাবা অনেকক্ষণ বসে আছেন মাজা ব্যথা হয়ে আছে সালাম কালাম করে নেই ইনশাআল্লাহ তাআলা দোয়ার আগে যে যা দিবেন একটু মাছের জায়গাগুলো ভর্তি করে নেন আব্বা ফাঁকা লাগছে ওই জায়গাগুলো কি পানি বাবা যে জায়গা ওই মাছখানে ফাঁকা মোহাব্বতে একটু আগে আসেন না শোনা আমার একটু কাছে আসেন বিরানি দেওয়ার সময় খুব নিকটে একটু কাছে আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনি আপনার নাম কলেমায় আছে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম দরদ ও গো উম্মত দরদি নবীজি আমার মদিনা মনে বাসনা মদিনা প্রাণে যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আব্বা আমার কিছু সঙ্গে যাবে না বাবা, সব রেখে যেতে হবে, সবই রেখে যেতে হবে। আমরা সবাই জানি আসেন, কেউ হয়তো কেউ ৫,০০০ দিতে পারেন, দিবেন। আচ্ছা ১,০০০ টাকা করে দেন, ১,০০০ বাবা বলে ১,০০০ টাকা করে ৩০ জন ব্যক্তি দেন, সুবহানাল্লাহ হবে না? ১,০০০ টাকা, সুবহানাল্লাহ। বুঝলাম না আব্বা আমার, সব কি সাথে করে নিয়ে যাবে? লিখিয়ে দেন, আপনাকে এখনই দিতে আমি বলিনি। সামনে বছর যদি জালসার আগে বেঁচে থাকেন দিবেন, আর যদি তার আগে মারা যান আপনাকে মাফ করে দেওয়া নাকি? আসেন না কেউ দিবেন। এ ধলতিথা গ্রামে টাকা আছে, আগে যে অভাব ছিল এখন সে অভাব নাই। টাকা আছে কিন্তু মানে ৯৯.৫ পৌঁছে গেছে, ২৫ পয়সা দিলে বাড়বে, কিন্তু যদি ৮ আনা খসাই তাহলে কমবে। ওয়াদা করুন আগামীতে দিবেন, বেঁচে থাকলে দিবেন, মারা গেলে দিতে হবে নাই বাবা? একটু বলুন, জলদি বলুন বাবা। আমার আম্মা ও বোনেরা যারা আছেন, আপনাদের ভান্ডারে টাকা ঢোকে মাসে মাসে, একটু দয়া করবেন, জালসার জন্য আপনারা নাম লিখাবেন। খাতা এবং পেন নিয়ে কমিটির ছেলেরা যাচ্ছেন। আপনারা আল্লাহর রাস্তে, রাসূলের মহব্বতে, ওলি আল্লাহর প্রেমে যে যতটা পারেন নাম লিখিয়ে দিবেন। ওখানে নগদে পারলেও দিবেন, নাম লিখালেও দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদের বরকত দেয় ঈমানে আমলে। আসেন বাবা, কেউ পৃথিবীর জমিনে এই জালসাতে আনাই কেউ ১,০০০ টাকা করে দিবেন। ৪০,০০০ টাকার মোবাইল ব্যবহার করেন, ১,০০০ টাকা নবীর মহব্বতে দিতে রাগ হয়। মানুষকে খাওয়ালেও নেকি। আল্লাহর নবী বললেন ইসলামের উত্তম কাজ, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে আল্লাহর নবী বলেন। আর আমরা তাও করছি। কি নাম? সিরাজুল মোহাম্মদ রাজু কে আপনি কত? এই গ্রামের জামাই, ঘনি বাড়ি, চকপাটলি ঘনি, আমার মহব্বতের মানুষ। এমন কিন্তু অন্য কেউ মনে হয় কারণ নাম রাজু, তাই না আমি নিজে দেব ১,০০০ টাকা। নারী তাকবীর, একটু না জোরে নারী তাকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ পাক সন্তানাদি গুলো, বিবি বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না? মাসুদুল গাজী কত? ৫০০ টাকা। নারী তাকবীর। আব্বা আমার একবারে সে দুবার তিনবার বলে দেওয়া ওয়াজিব হয়, তারপর চাইলে না দিলে গুনাহ। এটা শরীয়তের কথা বলছি। এর জন্য আমি চাওয়া চাবি জালসাগুলো বন্ধ করে দিয়েছি। কথা বুঝেছেন? চাওয়া আমার দ্বারাই বন্ধ, কারণ এতে অনেক কথা খরচ করতে হয়, যার জন্য কিয়ামতে হিসাব দিতে হয়। আপনাকে অনুরোধ করব, হাত ধরে বলি বাবা, যদি পারেন যেমন আপনার ইচ্ছা আপনি তেমন তাড়াতাড়ি বলুন, লেট করা যাবে না। 12:30টার মধ্যেই দোয়া হবে। 13 হয়ে গেছে। অমেলা বিবি ৫০০ টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দিবেন দেখা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। নবী না হলে আল্লাহ পেতেন না, তা আল্লাহ জোরে নবীটা নাচতে পাগল কথা। এক শ্রেণীর লোক বলতে নারে রিসালাত বলে বেরিলিরা একদম চিটিং, কোন দলিল নেই। हे हमसे बात करना है तो दलील से करो।
এটা ঈমানদারের লক্ষণ, তারা নবীবিহীন আল্লাহ পাবে না আর ওলিবিহীন নবী পাবে না। আমাদের সিস্টেম হলো ওলি নবী আল্লাহ, উপর থেকে এলে আল্লাহ নবী ওলি আল্লাহ। জোরে বলে ये सुन्नी नारे रिसालत या रसूल अल्लाह बोले, नारे रिसालत, नारे तकबीर। এবার বলবো নারায়ে বেলায়াত, আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ, তাহলে দুনিয়ার ওলি আল্লাহ ডাকা হয়ে যাবে। নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, তার মানে কি আল্লাহর বন্ধু। জোরে বলে এই দেখেন এই গ্রামে সুবহানাল্লাহ মুহাম্মদ শহীদুল গাজী আব্বা এবং মায়ের নামে 1000 করে, সেই আব্বার নামে মায়ের নামে দুইজনের 1000 করে 2000। নারে তাকবীর, এটাকে আওয়াজ আসে, আব্বা একটু জোর করেন, নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা 2000 টাকা পকেট যেন তার না হয় ফাঁকা, স্বপ্নেতে নবী পাকের সঙ্গে করাবেন দেখা, পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না, জলদি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, লেট জলদি নেই বাপ নাই কে 500 1000 2000 5000 10 কেজি 5 কেজি গোশত দিবেন, 10 কেজি না পারেন 5 কেজি গোশত দিবেন, 2000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, নেই হবে না আপনার? এত কঠিন। মাফ করেন বাবা, আপনাদের এখানে জালসা করার মতো আমাকে ডাকবেন না, যদি ডাকেন তো প্রথমের দিকে দেবেন, লাস্টে এই চাওয়া চাবি আমার দ্বারা হবে। মাফ করবেন, কারণ এই ফকির সাজা সেজেও অনেক কথা এত বলার পর কখন বিরানি দেবে। বোনের শরীর খারাপ, মুসাম্মাদ আমিনা, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আতা করে দিন। নগদ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ রিজিকে বরকত দিন, হায়াতকে দারাজ করুন।